বাঁশের তৈরি মাছ ধরার এই বিশেষ খাঁচা বা চাই কিভাবে তৈরি করে তা দেখার জন্য আসছি এক গ্রামে। এই গ্রামের অনেক পরিবার বাঁশের তৈরি এই ফিস্টেরাপ বা চাই তৈরি করে। বাঁশের তৈরি এই ঐতিহ্যবাহী চাই তৈরিতে কত ধাপে কাজ করতে হয়, কোথায় বিক্রি হয়, সবকিছুই থাকবে এই ব্লগে। নিয়াজ নামের এই পেজটি ফলো করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, সকল তথ্য এই ব্লগে আছে। বাঁশ দিয়ে যেটা বানাইতেছেন ভাই, এটার নাম কি? এটার নাম চাই। চাই। এই যে চাইয়ের ভিতরে যে গোল গোল দিতেছেন, এগুলো চাক। চাক। জি। এগুলো মূলত কি বাঁশ দিয়ে তৈরি করেন আপনারা? তল্লা বাঁশ বেশিরভাগই জয়সর দিয়ে আনতে হয়। ঠিক মতন বানাইলে আপনার সবকিছু দিয়ে বানাইলে 8 পিস 9 পিস এরকম হয় একটা বাঁশ। মানে সম্পূর্ণ তৈরি করে লইতে হইবে, মানে শলা বানাইতে হইবে, চাক রাখতে হইবে, অনেক পদের মাল লাগেতে সম্পূর্ণ রাখতে। আবার 250 টাকা তো হইবে না, 300 টাকা হইলে ধরেন 8 খান হইবে। আবার 200 টাকা কেন লইবে ধরেন আপনার 6 খান কিংবা 5 খান বাঁশ বুঝছে আর কি। প্রথম তো বাঁশ যাই আপনি আনা লাগে, হয়তো জয়সর জানতে হয়, নাইলে মেদায় হেঁটে দেন না, এরপর আপনার কাজ করতে হয়। এমনি শলা বানাইতে হয় 3 মাস। এরপরে আপনার 3 মাস পরে এর কাম চালু হয়। চালু হওয়ার পরে আর কি আমরা এই বাঁশ আবার নতুন আনি না চাকচক বানাই। তার মাঝে মাঝে গতবার তো অনেক লোস খান হয়েছে, গতবার বাজার খারাপ আনলে, এবছর মোটামুটি ভালো এখন মুহূর্তে। এইভাবে চাকটা দিতে হয়। হ্যাঁ, এটাই দিছি। কয়টা চাক লাগে একটা চাইতে? 5টা। 5টা। এইটা হচ্ছে পার দেবো এইটা, আর এইটা হইলে আপনার বাঁধনা থাকবে শক্তর জন্য, আর এইটা পার থাকবে এই এককাল সামনেরটা। এই ঢুকে দিতে আছি। এই হান পিছনে আইছি, সামনে কাজ এটা তো শেষ হয়েছে। তাহলে একদম শেষের মাথায়। হ্যাঁ, শেষের মাথা আরো পিস আছে মাঝে ঢুকবে, তো এইটা না ঢুকলে এটা ঢুকতে আবার সমস্যা হইবে। এই ধরেন কমপ্লিট হইতেছে এখন। এই পিসের কাজই শেষ। এই শেষ। হ্যাঁ, এরপর ওই যে এই পড়ছে। এই যেগুলো বানাইছে হয় শলা, ওই চিকন শলাগুলো এটা দিয়ে এটা থেকে বানানো। এই হচ্ছে শলা না? হ্যাঁ, এই শলা চিকন। প্রথম শুরুতে হইলে এই যে বাঁশ কাটতে, বাঁশ কাটার পরে এই চলটাও বানাই, বানানোর পর শলা বানাই, শলা বানানোর পরে তারপরে আবার শুকানো লাগে রোদ দিয়ে, শুকাইয়ে তারপর আবার আগুনের চাপ দিয়ে কুড়া দিয়ে ধোয়া দিয়ে সেহা লাগে, সেঁকে দিয়ে তারপরে এটা বুনাই, সুতা দিয়ে বুনাইয়ে তারপরে ভিতরে চাকি। এটা 5টা লাগে। 5টা লাগে? হ্যাঁ, 5 রকমের 5টা, এক রকমের হইলে হবে না। লাইলন সুতো বলেন, এটা বলে পাতা প্লাস্টিক। বাঁশ কেনা হয় শতমূলে বা কুড়ি হিসাবে, এটাও বেচা কিনে কুড়ি হিসাবে হয়, শতমূলেও হয়। চিংড়ি বাজবে, এমন অন্য হাঁসরা মাছও বাজবে, বাইলা মাছ বাজবে, বেশিরভাগই চিংড়ি, এই দুইটাই আর কি বেশি। এই এলাকায় যেই মাছ বেশি, যে ওই এলাকায় ওই মাছই বাজবে। এক পিস কত টাকা দাম আছে? এক পিস আছে তার আপনার 150 টাকা আছে এখন, আর 170-75 টাকা পর্যন্ত বেশি বিক্রিতে। সাইজ অনুযায়ী দামটা বাড়ে কমে না, মালের উপরে ধরেন এইটার মালের চেক ভালো এবং এটার লগত ভালো হয়েছে, এইটা মালটার ভিতরে কোনো নেই, খুঁত নেই আর কি। আর এটা বান্ধা লাগবে না কিছু না, শুধু মাছ খুলবে এই জায়গাটা বানবে, এই কাজ। আমি বছর 52-53 করে মাল এই যে বেশি বেশি বাড়িওয়ালা, মানে 52-53 মানে 52-53 এই সিজনেই শুধু কাজ করেন, পানির সিজনে মাত্র মানে বছরের প্রায় 7 থেকে 8 মাস এই একই কাজ, কিন্তু এইটা তৈরি করা 4 মাস, মানে এটা বিক্রির সময় থাকে 4 মাস, আর 3 মাস থাকে আমাদের হাতে কাজ বানাবার জন্য, মানে এটা আগে করে দেওয়া লাগে, নাইলে হয় না।
আমাদের এলাকার যে মহিলারা মেয়েদের মানে বাচ্চা কাচ্চা আছে না, এরাও ধরেন অনেক স্বাবলম্বী। কেমন এই কাজটার মেঘলা বাসায় বসে করে। ধরেন একটা মহিলা এই যে সাইডে সিলাইছি না, এই যে বুনাইছি না আমরা, এইটু বুনাইতেছে 8টা বাইনি সাইডে, 8টা বাইন বুনাইতেছে আমরা 3 টাকা করে একটা লই গেছি। আর এই একাল পুরো এই বাইনগুলো কমপ্লিট করে দিতেছে, হেরে দিছি আমরা 200 টাকা, 10 টাকা পিস। আবার এই যে ভিতরে যে পাটটা দেখাইলাম না, এইটা কমপ্লিট করতে নেছে আমরা 3 টাকা, এই গোলটা। হ্যাঁ গোলটা। আর এই ভিতরে যেটা ওটা 3 টাকা নেছে। এইটা এই যে 4 বাইন দিয়েছেন, এই 4 গো বাইন দেখছেন, 1 2 3 4, এই 4 গো নেছে আপনার 25 টাকা। সবকিছুই আমার, শুধু বুনই দিছে। হ্যাঁ, এদিক দিয়ে আর কি এই যে আগায় নেই। এত মানুষ কাজ করে হেপার দেন, এমন এমন সময় গেছে মাল বানাই রাখতে হলে পয়সা পাইতাম, কিন্তু বানাইতে পারিনি, পয়সা পাইনি। তো এককালীন সময়ে তো বানাইয়া জমাইয়াও রাখা যায় না, এটা আবার সমস্যা, নষ্ট হয়ে যায় না। এই কমপ্লিট এইটা হচ্ছে সামনের পারে, এইটা এটা হচ্ছে জিবরা, গড়ার সাথে মিশে থাকবে এটা। আর ভিতরে যেটা পরিধান এইটা কিন্তু একটা পার, এই পারে এটাদেরকে মাছ ওই সাইডে এইটার ভিতরে ঢুকলে পরে বাইরে উঠতে পারবে না, একদম শেষ মাথায় এসে আটকে থাকে। পরে মাছ ছাড়াই এইতে এখান দিয়ে মাছ বাজার পর এটা খুলতে, হ্যাঁ এটা খুললে আবার মাছ ছাড়াইয়ে আবার বাঁধলে রেখে দিবে। এটা আর কোনো কাজ নাই। হ্যাঁ, 01926963295। বাড়ি হচ্ছে শেখ বাড়ি, মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। মূলত পাইকারি বিক্রি আমাদের। কত চাইছেন কাকা? 300 টাকা জোড়া। ভালো আছে, এর চেয়ে ভালো আছে।